নমস্কার বন্ধুরা, বিন্দাস পায়েল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন আজকে নিয়েছি নারকেল। তো এই নারকেলটা দিয়ে আজকে আমি নারকেল নাড়ু বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কালকে তো বৃষ্টি হয়েছে রাত্রেবেলা প্রচুর, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো আমি কোনো রকম ওই রান্নাঘরের ভেতরে বানাবো। আর এখানটায় এই যে সব কল হবে, আমাদের সাবমার্সিবল কল হবে, তার জন্য তাদের সব জিনিসপত্র এখানে চাপা দিয়ে গেছে। তো বৃষ্টিতে সব ভিজে গেছে, তো খুব খারাপ একটা অবস্থা। দেখুন চারদিকে একবারে আম মুকুল যা ছিল ঝরে গেছে। দুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, তো আবার দেখুন কালকের বৃষ্টিতে পুরো এদিকে চারদিকে কাদা হয়ে আছে। তো আমি খুবই সাবধানে রান্নাঘরের ভেতরে একটু ঢুকছি, ঢুকেই নারকেলটা ভাঙবো। চলুন আরও একটা ভাঙবো নারকেল। তো মা আগে দু চারটে ভেঙে রেখেছিল, তো এই দুটো আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। আসুন আমার সাথে রান্নাঘরে। এখন আগেই বড় নারকেলটা ভাঙি। গাছের নারকেল, বুনো নারকেল এই ঝড়েতেই পড়েছিল। তো ঘরের সব বাচ্চারা বায়না করছে নারকেল নাড়ু বানাতে হবে, তার জন্য তাই এই নারকেলটা দিয়ে আমি আজকে গুড় দিয়ে নারকেল নাড়ু বানাবো। আমার অতটা চিনি দিয়ে আমার ঠিক সন্দেশটা ভালো লাগে না, তো বাড়িরও কেউ পছন্দ করে না চিনি দিয়ে, তো আখের গুড় দিয়ে সন্দেশটা বানাবো। খালি দেখুন কত বড় নারকেল। আর আজকেও তো মেঘের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি তো রাত থেকে ভালোই মোটামুটি বৃষ্টি হয়েছে, তো সারাদিনও মোটামুটি একটু বৃষ্টি হচ্ছে, হালকা গুঁড়ো গুঁড়ো। তো এই বৃষ্টির দিনে একটু কাজ কম, বৃষ্টি হলেই তো আমাদের একটু কম কাজ হয় মেয়েদের। তো ভাবলাম তাহলে আজকেই নারকেল নাড়ুটা বানিয়ে ফেলি। তো নারকেলটা তো খুব বড়, কিন্তু ভেতরে কতটা শাঁস আছে নারকেলটা না ফাটালে বোঝা যাবে না। তো আমি এর গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আপনারা কে কে এরকম কাঠারি দিয়ে নারকেল ভাঙতে পারেন? তো অনেকেও সেই বড় সাঁড়াশি হয়, বড় সাঁড়াশি দিয়েও অনেকে সেই নারকেল ছাড়াই। তো আমি ওটা দিয়ে পারি না, তো আমি এই কাঠারি দিয়েই ভালো নারকেল ছাড়াতে পারি। তো মাকেও আসতে বলেছি, তো নারকেল তো অনেকগুলো কুটতে হবে, দুজনে মিলে কুটতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, অনেকগুলোই নারকেল নাড়ু হবে। তার জন্য মা আসুক, ততক্ষণে আমি এই নারকেলটা ভেঙে রেডি করে রাখি। দেখুন এই একটা নারকেল আমার পুরো ভাঙা হয়ে গেছে। তো এবার এই নারকেলটাও আমি ভেঙে নেবো একইভাবে। দেখুন আরও একটাকে পুরো দেখুন একইভাবে এই যে দুটোই ভেঙে নিয়েছি। এবার দেখুন আমি এটা ফাটাবো, দেখি ভেতরে কিরকম নারকেলটা কতটা হয়েছে, পুরো হয়েছে। অনেকটা জল ছিল। দেখুন মোটামুটি ভালোই ভেতরটা আছে, নারকেলটা ভালোই পুড়েছে, তবে খুব মোটা নয়, যতটা দেখতে যতটা বড় ছিল তবু সে তুলনায় নয় আর কি, মোটামুটি চলে যাবে। এখন একইভাবে এবার আমি নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছি।
এটাও কিন্তু খুব সুন্দর পুড়েছে। চলো না, ওই যে বালতিতে মা ভেঙে রেখেছিল আগে থেকে, তো আমি এখান থেকেও 4টে ফাটিয়ে নেব। দেখুন এবার এই যে কুড়োনিতে কুড়ে দিচ্ছি, মাও চলে এসছে, মা কুড়তে শুরু করে দিয়েছে। আর এই যে সব নারকেলগুলো ভেঙে নিয়েছি, এবার কুড়োনিতে কুড়ে নেব সব। এই নারকেলগুলো কুচ্ছি বৌমা আর আমি দুজনে মিলে খুব আগ্রহের সঙ্গে। কোনো কিছু প্রথমেই বাড়িতে আসলে, যেমন আমার গোপাল আছে, গোপালকে দিই। আর নারকেলটাও ঝড়ে পড়েছিল, গুলিয়েছি। তাই একটু নারকেল নাড়ু বানাবো, গোপালকে সেবা দেবো। তারপরে নাতি নাতনিরা আছে, বাড়ির সবাই আছে, খাবে নারকেল নাড়ু। নারকেল নাড়ু খুব পছন্দ সবাইয়ের। দেখুন বন্ধুরা, এই যে নারকেল কিছুটা কুড়া হয়ে গেছে, তো মা এবার কড়াতে দিয়ে দিচ্ছে, আর আমি এইদিকে এগুলো ততক্ষণ কুড়তে থাকি। আর ওটা দিয়ে মা অন্তত উনুনটা জ্বালিয়ে দিই। গুড় দিচ্ছে মা, হচ্ছে গুড়টা দিয়ে দাও বন্ধুরা। গুড় দিয়ে দিল মা, এবার এই নারকেলের সাথে একবারে গুড়টা মাখিয়ে নেবে। গুড় দিয়ে নারকেল দিয়ে আমি মেখে এবার উনুনটা জ্বালিয়ে দিচ্ছি কড়াই দিয়ে। নাড়ছি, এবার উনুন ধরানো হয়ে গেলে দেখাবো আপনাদেরকে। রান্নাঘরের পাশে একটা আমাদের বাগানে দেখি আমি ওই দিকটা গেলাম একটু আগে, কোনাটায় ছাই গুলোবো বলে একটু ছাই নিতে, দেখিনি একটা গাছে পেয়ারা পেকে আছে। আমার নাতি এখনই গিয়ে পেয়ারাটা বলতে, পেয়ারাটা গিয়ে তুলে খেয়ে নিল। বাগানে আছে নানা রকম, করলা হয়েছে, দেখছি আমি করলা হয়েছে, নোটে শাক, কুমড়ো হয়েছে একটা। রান্নাঘরের পাশে লিচু গাছ, শুনতে পাচ্ছে বন্ধুরা? সবজি কি কি হয়েছে নাতি দেখে নিয়ে আসলো, আপনারা দেখবেন। আর এখন এবার এই নারকেল আর গুড় দিয়ে ছাইটা তো সময় লাগবে বানাতে, পাক করতে। এখন আমি করতেই থাকি, আর আপনাদেরকে করা হয়ে গেলে আবার দেখাবো। বন্ধুরা, আমাদের গাছে কত জামরুল হয়েছে। দেখুন বন্ধুরা, কিন্তু 20 মিনিট আরে পরে তো একবারে গুড়টা শুকনো হয়ে গেছে নারকেল ছায়ের সাথে, তো হয়েই এসছে। তো আর কিছুক্ষণ নাড়লেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর এইসব নারকেল নাড়ুর সন্দেশ অনেক অনেক
এসব মা মোটামুটি একটু ভালোই তৈরি করতে পারে। বেশি বেশি এইসব অনেক তো আমাদের একটু হাত ফাত যন্ত্রণা করে বেশি বেশি জিনিস করলে। এমনি নারকেল কুড়িয়ে আমাদের কোমরের যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো আমরা তো এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, আপনারা তো দেখেন, তো দেখে একটা সাবস্ক্রাইব করে দিতে তো পারেন, একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করব এইটুকুই আপনাদের কাছে চাই, আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও হয়তো দেখতে 15-20 মিনিটের হলেও কিন্তু অনেক সময় লেগে যায় বন্ধুরা, একটা ভিডিওর পেছনে অনেক খাটতে হয়। তো আপনারা সেটা বুঝবেন অবশ্যই, যারা বানান তারা তো আরও ভালোভাবে বুঝবেন যে একটা ভিডিও করতে গেলে তার পেছনে কতটা সময় দিতে হয়। কিন্তু দেখি আমরা 10-15 মিনিটের মধ্যেই দেখে আমরা চলে যাই, কি স্কিপ করে চলে যাই, কিন্তু এগুলো অনেক সময় লাগে। এই যে মা এটা বানাচ্ছে, অনেকক্ষণ থেকে মা বানাচ্ছে এটা, কিন্তু আমরা এই কিছুক্ষণে 10 মিনিটের ভিডিও দেখে ভাবি যে হয়তো কিছুই নয়। গুড় আর নারকেলটা কত পাতলা ছিল, তার থেকে কতটা গলে গেছিল, সেটা মারতে কত সময় লাগলো। আপনারা যারা বাড়িতে বানান অবশ্যই জানবে এই সবগুলো, যে কত সময় লাগে। তো এইভাবে যখন রসটা শুকনো হয়ে যাবে আপনারা একটু চেক করে দেখে নেবেন যে চিটটা কেমন হয়েছে। যদি আপনারা অনেক শক্ত খেতে পছন্দ করেন, বেশি করে গুড় দিয়ে একটু তাহলে করবেন, ছাইটাকে মারবেন, তাহলে আরও শক্ত হয়ে যাবে। এখানে যে মা একটু হাতে করে নিয়ে দেখছে যে এটা চিটটা হয়েছে কিনা। একটু বাকি, এখনো একটু বাকি আছে, তো আরও একটু পাক করতে হবে। তাল পাকি। তারপরে বাড়ি থেকেও আমাদের রান্নাঘরটাও কিছুটা দূরে, কত কিছু সব বয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখাতে হয়, খুবই অসুবিধা হয়। তবু আপনারা একটু আবার না আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করেন না। তো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেশি কিছু তো চাই না, শুধু একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করবেন, এইটুকু তো করাই যায় নাকি। তাহলেই তো আপনাদেরকে নতুন নতুন আরও কিছু বানিয়ে দেখাতে পারবো, আমাদেরও তো ভালো এনার্জি থাকবে যে না বন্ধুরা আমাদের পাশে আছে, আর কেউ থাকুক আর নাই থাকুক, তাহলেই তো আমরা বুঝবো, তাহলেই তো নতুন নতুন অনেক কিছু বানিয়ে দেখাতেও ইচ্ছা হবে। আর যদি আপনারা না লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে কি আমাদের আর এনার্জি থাকবে যে কাদের জন্য বানাবো? বন্ধুরাই কেউ ভালোবাসছে না, তো তাহলে আমরা আর ভিডিও বানিয়ে কি করব? দেখুন বন্ধুরা, এবার পুরো পাক হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নিয়ে এবার নারকেল নাড়ু বানানো হবে। আর দেখুন এই যে কলা পাতা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আবার, তো এই কলা পাতাতেই নারকেল নাড়ু বানাবো। দেখুন কড়া থেকে কিছুটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে, নাহলে গরম তো হাতে করা যাবে না, তার জন্য একটু ঠান্ডা হোক, দিলে আমরা এটাকে নারকেল নাড়ু বানাবো। একটু ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমরা নিয়ে একটু একটু করে নিয়ে লাড্ডু বানাচ্ছি। দেখুন নাড়ু বানিয়ে নিচ্ছি গোল গোল করে। এইভাবে এবার সবগুলোই বানিয়ে নিই, এইখানে যতগুলো ছায়ে যতটা আছে তত নারকেল নাড়ু বানিয়ে নিই, দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমাদের কতগুলো নারকেল নাড়ু হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের সব নারকেল নাড়ু পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো। 150টা নারকেল নাড়ু হয়েছে, আর 6টা নারকেল, 1.5 কিলো আখের গুড়, আর 150টা নারকেল নাড়ু হয়েছে। দেখুন আপনারা যদি খেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান যে কে খেতে চান, আর তার জন্য আমার বাড়িতে কিন্তু আসতে হবে।
আর আমাদের এই নারকেল নাড়ু বানানোর যদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার এই নারকেল নাড়ুর ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরের ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল।